কোন রাস্তাটা সহজ ছিল? লোকসভা লড়াইয়ের থেকে কাউন্সিলর লড়াই সবচেয়ে বেশি কঠিন, পঞ্চায়েত লড়াই সবচেয়ে কঠিন। না, এটা একদমই তারকা বনাম তারকা লড়াই নয়। এখানকার মানুষ মুক্তি চায়, স্বাধীনতা চায়। ঘাটাল মাস্টার প্ল্যান স্বাধীনতার পর থেকে সিপিএম, তারপরে তৃণমূল কংগ্রেস এবং মাঝখানে কংগ্রেস, তারা সবাই মিলে রাজনীতি করেছে। ক্ষমতা থাকতো মুখ্যমন্ত্রীর, যদি ক্ষমতা থাকতো এখানকার সাংসদের, তাহলে আমার ডকুমেন্টকে চ্যালেঞ্জ করতেন। হয়ে গেল তো 1 মাস। দেখবেন আপনাদের সামনে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, আর এখানকার সাংসদ কলকাতার পেন্ট হাউসে বসে টিভিতে দেখবেন যে যশস্বী প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। আর আমি অনুরোধ করবো ওই সময় অ্যাটলিস্ট আপনি একটা হাততালি দেবেন। রয়েছে ঘাটালের যিনি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, খড়গপুরে কাউন্সিলর, সেখান থেকে বিধায়ক, রাস্তাটা অনেকটাই সহজ ছিল, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে? কোন রাস্তাটা সহজ ছিল? সেই সময় রাস্তাটা সে সবচেয়ে কঠিন। সহজ ছিল না, সবচেয়ে কঠিন তো। খড়গপুরে 2021 বিধানসভা লড়াই পুরো পশ্চিম মেদিনীপুরে কেউ জিততে পারেনি। খড়গপুরের মানুষ শুধুমাত্র জিতিয়েছেন, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা, তারা খড়গপুরকে জিতিয়েছেন। পুরো পশ্চিম মেদিনীপুরের সমস্ত বিধানসভা হেরে গেছে। তো ফলে ওটা তো মোর চ্যালেঞ্জিং ছিল। মানুষ জিতিয়েছেন খড়গপুরেতে। কাউন্সিলর ভোটে সবচেয়ে কঠিন ছিল, কারণ ওখানকার যিনি জওহরলাল পাল ছিলেন, ওখানেই তার জন্ম, ওখানেই তার বড় হয়ে যাওয়া। 70-72 বছর বয়স ভদ্রলোকের। তিনি 25 বছরের কাউন্সিলর, 25 বছর ওখানেই জন্ম, ওখানেই বড় হয়েছেন উনি। সেখানে মানুষ ওনাকে হারিয়েছেন, সেখানে বিজেপিকে জিতিয়েছেন, মানে আমাকে জিতিয়েছেন, মানুষ জিতিয়েছেন, আমাদের বিজেপির কর্মীরা। ফলে ওটা অনেক অনেক কঠিন লড়াই। এই যে লোকসভা লড়াইয়ের থেকে কাউন্সিলর লড়াই সবচেয়ে বেশি কঠিন, পঞ্চায়েত লড়াই সবচেয়ে কঠিন। কারণ দেখেছেন যে পঞ্চায়েত বা পৌরসভা, সেখানে নির্বাচন কমিশন কে? রাজ্য সরকার। দেখেছেন ব্যালট বাক্স তুলে নিয়ে পালাচ্ছে, ব্যালট বাক্স তুলে নিয়ে পুকুরে ফেলে দিচ্ছে, ব্যালট বাক্স খেয়ে নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পৌরসভা জেতা, সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েত জেতা। আমি আমার পঞ্চায়েতও জিতেছি। পঞ্চায়েত শুধু জিতিনি, আমি পঞ্চায়েত বোর্ড বানিয়েছি, পঞ্চায়েত সমিতি জিতিয়েছি, পঞ্চায়েত প্রধান করেছি, পঞ্চায়েত উপপ্রধান করেছি। পঞ্চায়েত প্রধানকে দীর্ঘদিন ধরে পুলিশ কেস দিয়ে বাইরে বার করে রেখে দিয়েছিল, ফারার করে দিয়েছিল। সে এখনও টিকে আছে। তো ফলে ওই লড়াই অনেক কঠিন লড়াই, লোকসভার থেকে অনেক কঠিন লড়াই আপনার পঞ্চায়েত এবং কাউন্সিলর, এটা আমি মনে করি। তারকা বনাম তারকার লড়াই ঘাটালে, বারবার সেই কথা উঠে আসছে। দেব গত দুবারের সাংসদ, কি মনে হচ্ছে এবারের ফল নিয়ে? না, এটা একদমই তারকা বনাম তারকা লড়াই নয়। কারণ আমি একদমই মনে করি না। এই লড়াই হলো ঘাটালের যে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত মানুষ, অত্যাচারিত মানুষ, যাদের ওপরে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে চলেছে, তাদের লড়াই। এখানকার সন্ত্রাসবাদী, এখানকার হারমাত তৃণমূলের বিরুদ্ধে। এখানকার মানুষ মুক্তি চায়, স্বাধীনতা চায়। এবং পুলিশেরও যারা কাজ করেন, তারাও বলছেন দাদা আমরাও মুক্তি চাইছি, কারণ আমাদেরকে দিয়ে যা পাপ করানো হচ্ছে, মিথ্যে কেস দেওয়ানো হচ্ছে। আমাদেরও সংসার আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, আমাদেরও মা বাবা আছে, আমাদেরও স্ত্রী সন্তান আছে, আমরাও আর পেরে উঠছি না। তো পুলিশ থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের সবাই বলছেন যে আমরা চাইছি বিজেপি আসুক, তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে, যেভাবে উত্তরপ্রদেশে আছে, যেভাবে মহারাষ্ট্রে আছে, যেভাবে রাজস্থানে আছে, যেভাবে গুজরাটেতে আছে। বলছেন আমরা সেটা চাই, আমরা আর পেরে উঠছি না। ঘাটাল মাস্টার প্ল্যান এতদিনেও হয়ে ওঠেনি। কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের বিভিন্ন বৈঠক হচ্ছে। হিরণ চট্টোপাধ্যায় যদি ঘাটালের সাংসদ হন, সেই মাস্টার প্ল্যান কি সম্পূর্ণ হবে? ঘাটাল মাস্টার প্ল্যান স্বাধীনতার পর থেকে সিপিএম, তারপরে তৃণমূল কংগ্রেস এবং মাঝখানে কংগ্রেস, তারা সবাই মিলে রাজনীতি করেছেন। এটা রাজনীতির বিষয় বানিয়ে দিয়েছেন যে ভোটে নামতে গেলে ঘাটাল মাস্টার প্ল্যান বললেই আমরা জিতে যাব। ঘাটালের মানুষ জেনে গেছেন যে কিভাবে মিথ্যে বলে তাদেরকে ঠকানো হয়েছে। সেই জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2018-তে এই ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়, এবং তারপরে 2022-এ ফিনান্সিয়াল অ্যাপ্রুভালও দিয়ে দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার, তারা তো রাজনীতি করবেন। তারা যেমন 100 দিনের 2 লক্ষ কোটি টাকা চুরি করে মানুষকে দেননি, আবার হোর্ডিংয়ে লিখছেন যে 100 দিনের টাকা দিন। মানুষ জেনে গেছে তাদের 100 দিনের টাকা চুরি করে নিয়েছে
এই সরকার। সিএজির রিপোর্টে বেরিয়ে গেছে যে কেন্দ্র টাকা পাঠিয়েছিল, সেই টাকা চুরি করে নিয়েছে রাজ্য সরকার, দিয়ে মানুষকে দিচ্ছে না, আর মিথ্যে লিখছে হোর্ডিংয়েতে যে 100 দিনের টাকা দিন। তেমনি কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভ করে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান, বলছে আরে করছে না। আমি তো ডকুমেন্ট দেখিয়েছি, আমি তো সমস্ত মানুষকে হাতে তুলে ডকুমেন্ট দেখি। যদি ক্ষমতা থাকতো মুখ্যমন্ত্রীর, যদি ক্ষমতা থাকতো এখানকার সাংসদের, তাহলে আমার ডকুমেন্টকে চ্যালেঞ্জ করতেন। হয়ে গেল তো 1 মাস তো অতিক্রান্ত, আমি ডকুমেন্ট দেখিয়ে দিচ্ছি যে ইট ইজ অলরেডি অ্যাপ্রুভড প্রজেক্ট, অলরেডি কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভ করে দিয়েছে। এই রাজ্য সরকার রাজনীতির জন্য ঘাটালের মানুষকে বঞ্চিত করেছেন, ঘাটালের মানুষের সঙ্গে বেইমানি করেছেন। তো ফলে ভোটে জেতার 1 মাসের মধ্যে যে ফাইলটা এখানকার সাংসদ বন্ধ করে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের, সেই ফাইলটা আমরা খুলব, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দিয়ে আমরা উদ্বোধন করাবো। দেখবেন আপনাদের সামনে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, আর এখানকার সাংসদ কলকাতার পেন্ট হাউসে বসে টিভিতে দেখবেন যে যশস্বী প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন। আর আমি অনুরোধ করবো ওই সময় অ্যাটলিস্ট আপনি একটা হাততালি দেবেন, কারণ আপনি তো হৃদয়ে মনে চান ঘাটাল মাস্টার প্ল্যান হোক। আপনি বারবার বলছেন যে সিনেমাতে দুর্নীতির টাকা ঢোকাচ্ছে, বারবার এই কথা বলছেন কেন? তার তো প্রমাণ সিবিআই ইডির কেস চলছে। কোনো প্রমাণ? হ্যাঁ, যে জেলে আছে, যারা অলরেডি তো জেলে আছে, আপনি তো জানেন। যে চাকরি চুরির টাকা নিয়ে যে সিনেমায় প্রডিউস করেছিল, সেই ব্যক্তি তো জেলে আছে, তাই না? কতজন মানুষ জেলে আছে যারা দুর্নীতির টাকা সিনেমায় খাটিয়েছে, তারা প্রডিউস করেছে ছবি, আপনি তো সবই জানেন। এবং এখানকার সাংসদ, তার বিরুদ্ধে সিবিআই ইডির কেস চলছে। তিনি তো কই বাইরে এসে বলছেন না যে সিবিআই ইডি ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বলেছেন একবারও? উনি খালি বলছেন তদন্তে ডাকলে আমি যাব। একবারও তো বলছেন যে সাহস থাকলে বলতো যে সিবিআই ইডি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এটা কেন বলছেন না উনি? সে সাহস তো নেই, কারণ উনি তো জানেন যে উনি করেছেন। উনি যে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন এবং ইডির চাপে পড়ে কিছু টাকা ফেরতও দিয়েছেন, তো ফলে সে কিন্তু জনসমক্ষে বলতে লজ্জা পাচ্ছেন। উনি সাহস করে বলুন না। শেষ প্রশ্ন দাদা, এইবারের লোকসভা নির্বাচনের ফল নিয়ে কতটা আশাবাদী? মানুষ বুঝে গেছেন যে তৃণমূল হলো একটা দুর্নীতির দল। তাদের শিক্ষামন্ত্রী গরিব মানুষের চাকরি চুরি করে জেলে আছে, তাদের খাদ্যমন্ত্রী গরিব মানুষের রেশন চুরি করে জেলে আছে, তাদের একটার পর একটা মন্ত্রী তারা জেলে যাচ্ছে। তো বলে এ তো পুরো চোরের দল। আপনি হাটে বাজারে দোকানে, পানের দোকানে, স্কুলে, ট্রেনে, বাসে, চায়ের দোকানে, সব জায়গায় তৃণমূল দেখলেই লোকে বলছে চোর 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 বলে স্লোগান উঠছে। আপনার সন্দেশখালি দেখেছেন শেখ শাহজাহান কীভাবে মা বোনদের ওপরে 12 বছর ধরে যৌন নির্যাতন করেছে, রেপ করেছে। মা বোনরা জেগে উঠেছে হাতে লাঠি বাঁশ নিয়ে, ঝাঁটা নিয়ে, তবে তারা আজকে মুক্তি পেয়েছে। তেমনি ঘাটাল লোকসভার মানুষও মুক্তি চায়। এই জয় ঘাটাল লোকসভার মানুষের জয় হবে। যেভাবে সন্দেশখালির মা বোনের জয় হয়েছে, ঘাটাল লোকসভার মানুষেরও তৃণমূলের বিরুদ্ধে জয় হবে। এটা আমার লড়াই নয়, এই লোকসভার ভোটের জয় আমার নয়, এটা ঘাটাল লোকসভার মানুষের জয়।